খাতা দেখে যা বুঝলাম, তাতে কাশেম তো তোমার কাছে 1.5 লাখ টাকা ধার নিয়েছিল। তুমি 3 লাখ বলছো কেন? হ্যাঁ মোড়ল সাহেব, আপনি ঠিকই দেখেছেন। কাশেম 1.5 লাখ টাকাই নিয়েছিল, কিন্তু ওই টাকাটা সুদে বেড়ে বেড়ে 3 লাখ হয়ে গেছে। দেখো মহেশ, এদের যা পরিস্থিতি, মেয়েটা পড়াশোনায় ভালো বলে স্কলারশিপের টাকায় পড়াশোনা হয়, আর ওর মা কোনো রকমের বিড়ি বেঁধে সংসার চালায়। তাহলে তুমিই বলো এত টাকা ওরা কিভাবে দেবে? 1 টাকাও দিতে হবে না। আপনারা তো সবাই জানেন, কিছুদিন আগেই আমার বউটা মারা গেছে। যদি সালমার সঙ্গে আমার বিয়েটা দেন, তাহলে টাকাটাও মাফ করে দেব, আবার সালমাকে আমি সুখেও রাখবো। না না, তা কি করে সম্ভব? আপনার মতন একটা বয়স্ক লোকের সাথে আমার মেয়ের বিয়ে কিভাবে দেব? ভালো কথা, হাত যখন পেটেছি টাকাটা দিন, নাহলে মেয়েটা হাতে তুলে দিন। কি বলেন মোড়ল মশাই? হ্যাঁ, কথাটা অবশ্য তুমি ঠিকই বলেছ। বোমা, তাহলে কি করবা বলো? ঋণ তো তোমার স্বামী করেছে, পরিশোধ তো তোমাকেই করতে হবে। না, আমার মেয়ের সাথে ওর বিয়ে দেব না। আমি যেভাবেই হোক ওর টাকা দিয়ে দেবার ব্যবস্থা করব। টাকাটা কবে দেবেন সেটা তো বলুন। আমাকে 2 মাস সময় করে দেন। ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম। মোড়ল সাহেব, ড্যামি তৈরি করুন। 2 মাস বাদে যদি টাকাটা না দিতে পারেন না, তাহলে কিন্তু সালমার সঙ্গে বিয়ে দিতে হবে। ভালো করে ভেবে দেখো বৌমা, 2 মাস পরে কিন্তু তোমাকে মহেশবাবুর টাকা দিতে হবে। আর যদি না দিতে পারো, তাহলে ওনার সঙ্গেই তোমার মেয়ের বিয়ে দিতে হবে। দেবে তো? তাহলে ওই কথাই রইল। ওই চলো সবাই। কিরে সালমা, রোডে পুড়ে পুড়ে মুখটা তো কালো করে ফেলেছিস, একটু চুনো ফুনো মাখিস। তোমাকে অত দেখতে হবে না। আমি ছাড়া তোকে কে দেখবে বল? 2 মাস বাদে তো তুই আমারই হবি। কর্তা, এরা ভালোবাসার মূল্য দিতে জানে নাকি? চলেন। পিড়িটি কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। গোলেমালে গোলেমালে পিড়িত করো না। কাল সিনেমা দেখতে গিয়ে কি মজা যে হয়েছে। কি রে, আজ সকাল থেকে দেখছি তোর মুড অফ, ক্লাসেও মন খারাপ করে বসছিলি। কি হয়েছে রে? ও কিছু না। নিশ্চয় টনির কথা ভাবছিলি। না রে, আজ মহেশবাবু এসেছিল। 2 মাসের মধ্যে টাকাটা শোধ করতে না পারলে বাধ্য হয়ে ওকে বিয়ে করতে হবে। বিয়েটা সস্তা নাকি? ওই বুড়ো ভামকে কে বিয়ে করবে? আচ্ছা সালমা, চল টনিদের বাড়ি যাই। দারোয়ানের কাছ থেকে যদি কোনো ঠিকানা পাওয়া যায়। কি ভাবছিস? চল তো। কাকা, টনি কবে বাড়ি ফিরবে আপনি কিছু জানেন? না রে মা। আচ্ছা কাকা, টনির ফোন নাম্বার জানেন? দেখো মা, ওর ফোন নাম্বার জানলে আমি তোমাকে দিতে পারবো না, কারণ এটা বড় সাহেবের অর্ডার। তোমরা এখন যাও, বড় সাহেব দেখলে আবার বকাবকি করবে। টনি আসলে আমি তোমাদেরকে খবর দেবো। সালমা, সালমা, কি গো তুমি এত হাসছো কেন? আমার আব্বা আমাকে কলকাতা নিয়ে চলেছে। তুমি কবে ফিরবে? আমি কিচ্ছু জানি না। তুমি কলকাতায় গিয়ে আমাকে ভুলে যাবে না তো? এই কথা ছিলাম।
আমি তোমাকে জীবনেও ভুলবো না। আমি যাই দিনই বাড়ি আসি তোমার কাছে ছুটে যাব। হ্যাঁ আমি জানি। এই দেখো মা লাড়ু বানিয়েছে, আমি তোমার জন্য নিয়ে এসেছি। নাও খাও। আগে তুমি খাও। এই বদমাইশ, আমি তোকে খুঁজে বেড়াচ্ছি আর তুই চোরে মেখে লাড়ু খাওয়াছি। চল এখান থেকে। আমি সালমার কাছে যাবো। আবু তুমি আমাকে ছেড়ে দাও। এই চল। টনি, টনি, বুড়ি আর কতদিন টনির লেগে অপেক্ষা করে থাকবি বলতো? সারা জীবন। ওকে আমি কোনোদিনও ভুলতে পারবো না, মৃত্যুর আগ পর্যন্ত। এই পরীক্ষা তো শেষ হয়ে গেল, চো সবাই মিলে আমরা দার্জিলিং ঘুরে আসি। কিরে টনি, যাবি তো? না রে, আমি যাব না, তোরাই যা। অনেক বছর বাড়ি যাওয়া হয়নি, তাই ভাবছি বাড়ি যাব। তা যাবা কেন? তুমি যে কিসের জন্য বাড়ি যাবা তা আমরা ভালোভাবেই জানি। হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস। আমি সালমার জন্য বাড়ি যাচ্ছি। ওর সঙ্গে আমার 10 বছর দেখা হয়নি। আচ্ছা তুই কি করে ভাবলি তুই 10 বছর পর বাড়ি যাবি আর তোর লেগে অপেক্ষা করে বসে থাকবে? আরে ও গ্রামের মেয়েরে ভাই, দেখা বিয়ে শাদী করে সংসার করছে। হয়তো তুই ঠিকই বলছিস, কিন্তু গ্রামের ভালোবাসা হলেও সেটা সত্যিকারের ভালোবাসা। আর আমার বিশ্বাস ও আমার জন্য এখনো অপেক্ষা করে আছে। তাহলে কবে যাচ্ছিস? আজকে রাতেই বেরোবো। তোমার কোথাও লাগেনি তো? লেগেছে। আমার ভুল হয়ে গেছে, আমি কান ধরে বলছি আর কোনোদিন এমন কাজ করব না। কি গো, তুমি কাজ জোগালে? জানো তো, তোমার কষ্ট হলে আমার প্রচন্ড কষ্ট হয়। হার পাগলি, আমার কিচ্ছু হয়নি, আমি তো অভিনয় করছিলাম। বদমাইশ, দাঁড়া বলছি, দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া বলছি, দাঁড়া। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, বাড়িতে কেউ নেই নাকি? কে? বলছিলাম কাকি, এতে বাড়িতে কেউ নেই? এরা কেউ নাই তো? কেন, তুমি টাকা পাবা নাকি? না না কাকি, আমি টাকা পাবো না। এরা কোথায় গেছে জানেন? না না, এরা কোথায় গেছে আমি জানিনি। লোকের সাথে টাকা নিয়ে নিয়ে এদের প্রচুর ঋণ হয়ে গেছে। আজ শুক্রবার তো, বন্ধনের লোক আসবে টাকা নিতে, পালিয়ে গেছে মনে হয়। বলছিলাম এদের কারোর ফোন নাম্বার পাওয়া যাবে না? ফোন নাম্বার নিবা? ওদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক নাই। ওই বাড়িটায় যাও, গেলে পেতে পারো। ও ঠিক আছে কাকি। হ্যালো, কে সালমা? এই হ্যাঁ, আপনি কি? আমি টনি বলছি। কোন টনি? তোমার টনি, যে 10টা বছর তোমার জন্য অপেক্ষা করে আছে। টনি তুমি? এতদিন পর আমার কথা মনে পড়লো। তুমি আমার নাম্বার কোথায় পেলা? আমি আজকে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম তোর বাড়িতে কেউ নেই, তাই পাশের বাড়ি থেকে নাম্বারটা চেয়ে নিলাম। তুমি আমাদের বাড়িতে এসেছিলা? এই এখন কোথায় আছো? আমি এক্ষুনি তোমার সাথে দেখা করতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার ছোটবেলায় যেখানে খেলা করতাম না, তুমি সেখানে চলে এসো, আমি ওখানে যাচ্ছি। ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। কি রে, টনি ফোন করেছিল? হ্যাঁ, এক্ষুনি ওর সঙ্গে দেখা করতে যাবো বান্ধবী, এক্ষুনি। আজ আমি ভীষণ খুশি। আজ 10 বছর পর তুই তোর ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যাবি। তোদের এই ফিলিংস দেখে কি মজা হবে।
কতক্ষণ অপেক্ষা করব? তোর টনি কখন আসবে? একবার ফোন কর না। আর ফোন করতে হবে না, মনে হয় টনিই ফোন করছে। হ্যাঁ কাকে বলো। কি? মার বুকে যন্ত্রণা করছে, নিঃশ্বাস পাচ্ছে না। আমি এখন আসছি। হে সাথী, মার খুব শরীর খারাপ, আমাকে এক্ষুনি যেতে হবে। টনি আসলে তুই বলিস ওর সাথে আমি কালকে দেখা করবো। ওলি, তোকে টেনশন করতে হবে না, আমি ঠিক ওকে বুঝে বলবো। তুই যা। তোমার নাম টনি? হ্যাঁ, ওয়াও, সো হ্যান্ডসাম।